ঠাকুরকে জিজ্ঞেস করছে, ঠাকুর আপনি যদি ভগবান হবেন তাহলে আমাদের এত সব কথা বলার দরকার কি? আপনি তো ভগবান, তাহলে আমরা এই যাজন করবো কেন বা এরকম করে প্রচার করতে যাবো? ঠাকুর তার উত্তরে বললেন, ফুল ফুটলে গন্ধ বেরোয়, এটা নিশ্চয়, যদি তার উপর দিয়ে হাওয়া বয়, হাওয়া যদি তার উপর দিয়ে ফুলের উপর দিয়ে বয়ে চলে তবেই ফুলের গন্ধ ফোটে, ফুলের গন্ধ মানুষ পায়। পুরুষোত্তম তিনি এ অভ্রান্ত, যদি আমরা তার কথা বলি তবে তার সৌরভ চারিদিকে প্রকাশিত হয়। বহুদিন আগে এক চোর, স্বভাব চোর, এটা এমনি সাধারণ গল্প, যে সে চুরি করতে গিয়ে ধরা পড়বো এরকম অবস্থায় ছুটে পালাতে গিয়ে সাধুর ভেগ ধরে সাধু সেজে বসে পড়ল। এই যে সাধু সেজে বসে পড়লো, যারা তাড়া করছিল তারা চোর না পেয়ে দেখলো একটা সাধু বসে আছে। এই সাধুকে দেখে তাদের ভক্তি সংগ্রাম উৎপন্ন হলো। সে ছাইটাই মেঘে চোরটি বসে পড়েছে, সাধুর মতন করে চোখ বন্ধ করে বসে আছে। তাকে ঘিরে ধরলো আস্তে আস্তে গ্রামের লোকরা একে 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 একে, এবং তাকে দিয়ে একটা মন্ডল তৈরি হলো। মধ্যখানে সে বসে আছে। চোর বেটা মাঝে মাঝেই ভাবছে যদি ফাঁকা হয় তখন পালাবো, কিন্তু কিছুতেই আর ফাঁকা হচ্ছে না। কখনো না কখনো একটি না একটি করে লোক এসে উপস্থিত হয়ে যাচ্ছে, প্রণাম করছে, ফলমূল রাখছে, ভোগ নিবেদন করছে, ভক্তি নিবেদন করছে। চোরের আর পালানো হচ্ছে না। আর এত সব মানুষের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দেখে চোর তখন মনে মনে ভাবলো, আমি তো বেটা চোর, আমার তো স্বভাবের ঠিক নাই, আমি কেবল একটু সাধুর রূপ ধরলাম, সাধুর ভেগ ধরলাম, তাতে এত সম্মান। তাহলে আমি যদি আসল সাধু হই তাহলে সমাজে আমি কত না সম্মান পাবো। তার মনের মধ্যে একটা খোঁচা এসে লাগলো। এই খোঁচার ঘায়ে সে চোরির রাস্তা চিরতরে ছেড়ে দিয়ে সাধুত্বের পথ অবলম্বন করল। তো আমরাও সবাই সম্পূর্ণ পূর্ণ মানুষ নই, আমার যে যার মতন করে ঠাকুরকে বুকে ধরে রাখি। যেরকম শিশিরের কোনায় একটা শিশির বিন্দু ওই সূর্যকে প্রতিবিম্বিত করে, ওই বিশাল সূর্য ওই শিশির কণার ডগায় গিয়েও দেখা যেতে পারে। ওই জলবিন্দুটির মধ্যে পুরো সম্পূর্ণ সূর্যটার প্রতিবিম্ব দেখা যায়। তো আমরাও ঈশ্বরকে যে যার ক্ষমতায় ক্ষুদ্র ক্ষমতা দিয়ে ধরে রাখি, এবং এই ক্ষুদ্র ক্ষমতা যখন প্রকাশ করি তখন মানুষের মধ্যে প্রেরণার সঞ্চার হয়।